সেটা হচ্ছে গিয়ে আমরা এই কয়েকদিন মানে সেই বলা যায় 5ই আগস্টের পর থেকে তো মানে বহুবার দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া, বাংলাদেশ আওয়ামী লীগ নাই হয়ে যাওয়া বাংলাদেশ থেকে, এই ধরনের বয়ানগুলো। তো সদ্য ক্ষমতা দখলকারী তারেক জিয়া নিজেও নতুন করে আবার এই প্রসঙ্গটাকে তুলে এনেছেন। আমি শুধু আপনার কাছ থেকে ছোট করে একটু জানতে চাইবো যে একটা দলকে, বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা দলকে মানে নিষিদ্ধ করে দেওয়ার যে ধরেন এক ধরনের স্বপ্ন তারা দেখছে, সেই স্বপ্নের আইনি বৈধতা আসলে কি আছে, বা এখানে আইনগত সংকট কি রয়েছে? আহ, আইনি আম, বৈধতার ব্যাপারে আচ্ছা, প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে যে প্রথমে আগে জানেন যে এই প্রসঙ্গটা কেন আসলো। আহ, হুম, গত বছরের 10ই মেতে অবৈধ ইউনূস বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন, কথিত প্রজ্ঞাপন, আসলে এগুলা বলতেও আমি খুবই অস্বস্তি বোধ করি। মনে হয় যে একেবারে একটা কমপ্লিটলি একটা ইলিগাল বিষয় নিয়ে আমি দুনিয়ার আইন কপচাচ্ছি, এরকম মনে হয় আমার। যাই হোক, বলতে তো হয়। সেটা হলো যে ইউনূসের সময় যেটা হয়েছে যে তারা একটা প্রজ্ঞাপন জারি করে আমাদের যেই রাজনৈতিক কার্যক্রম সেটাকে স্থগিত ঘোষণা করে। দলকে ব্যান করেছে তারা এটা বলে না, আমাদের কার্যক্রম স্থগিত করেছে হুম, সেটা তারা বলে। বিচার শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। তো সেটা আমার মনে আছে 10ই মে গত বছরের। তো এই আপনি জানবেন যে যখন কোনো পার্লামেন্ট সেশন থাকে না, নিয়মটা হচ্ছে এমন, পার্লামেন্ট সেশন থাকে না, তখন রাষ্ট্রপতি ডে টু ডে লাইফের যদি কোনো ধরনের আইন কানুন নির্দেশ এগুলো প্রয়োজন হয়, তাহলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন। কেমন, যেহেতু পার্লামেন্ট নাই। তো স্বাভাবিকভাবে ইউনুস টিউনুস এদের সমস্ত কিছু তো রাষ্ট্রপতির অনুমতি ক্রমে, সিদ্ধান্ত ক্রমে এসেছেই, এটা কাগজে পত্রে তাই আছে। তো এগুলো যেটা হয়, পরবর্তী যখন পার্লামেন্ট সেশন শুরু হয়, পার্লামেন্ট সেশনের প্রথম অধিবেশনে হুম, যতগুলো অধ্যাদেশ পার্লামেন্ট সেশন শুরু হওয়ার আগে হয়েছে, সেগুলো সমস্ত কিছুই ওই পার্লামেন্ট সেশনে যদি প্রথম সেশনে উত্থাপিত করা হয়, এবং যেই অধ্যাদেশগুলো ওই পার্লামেন্টে বিল আকারে সংশ্লিষ্ট মন্ত্রী নোটিশ হুম, আকারে সেটা আনয়ন করে এবং সেটা পরবর্তী সময়ে পাশ হয়, সেগুলোই পরবর্তী সময়ে আইন আকারে আপনার সন্নিবেশিত হয়। যদি এটা পার্লামেন্টের প্রথম সেশনে না আসে, বিল আকারে এটা উত্থাপিত না হয়, তাহলে আর এগুলোর কোনো কার্যকারিতা ওই সেশনের পরে আর কোনো সেশনের আসলে থাকেই না আসলে। আপনাকে আমি একটা গুরুত্বপূর্ণ ঘটনা রেফারেন্স দিয়ে বুঝাই, তাহলে আপনি বুঝবেন। 1975 সালের পরে ইনডেমনিটি অধ্যাদেশ, এরকম একটা অধ্যাদেশ, ঠিক আছে, যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কোনো বিচার করা যাবে না, 14 তারিখ রাত থেকে যা ঘটেছে, পরবর্তী সময় যা ঘটেছে, এগুলোর কোনো বিচার করা যাবে না, এগুলো নিয়ে প্রশ্ন তোলা যাবে না, ব্লা ব্লা ব্লা। তো এইটা আপনার তো তখন কোনো পার্লামেন্ট ছিল না। পার্লামেন্টের ফার্স্ট সেশন কবে হলো? পার্লামেন্টের প্রথম সেশন হয়েছে, কোথায় যেন কাগজটা রাখলাম, ওই থাকলে কোথায় রেখেছি এখানে। সেটার প্রথম সেশনটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে 4 এপ্রিল 1979-এ প্রথম সেশন হয়েছে। যখন 1979 সালের ইলেকশন হলো, ইলেকশনের পরে প্রথম সেশন হয়েছে 4 এপ্রিল 1979 সালে। তখন এই যে এর আগ পর্যন্ত, অর্থাৎ 75 সালের 15ই আগস্ট থেকে 1979 সালের 3রা এপ্রিল পর্যন্ত অনেক অধ্যাদেশ জমা হয়ে গিয়েছিল। সেই অধ্যাদেশ থেকে বেছে বেছে কিছু অধ্যাদেশকে তখন আইনে পরিণত করা হয়েছে, সংবিধানে ঢুকানো হয়েছে। তার মধ্যে এই ইনডেমনিটি অধ্যাদেশ অন্যতম, যেটা বিএনপি করেছিল। ঠিক আছে, খেয়াল করে দেখবেন যে তর্কাতর্কির সময় বলে যে আমরা তো ইনডেমনিটি অধ্যাদেশ আমরা করিনি, এটা করেছে হচ্ছে মোশতাক। কিন্তু বিএনপি যদি ওই পার্লামেন্টে এটাকে বিল আকারে না আনতো, তাহলে কিন্তু ইনডেমনিটি অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা থাকতো না। হুম। বুঝতে পারছেন? তো যারা এই প্রোগ্রামটা দেখবেন, আইনের শিক্ষার্থী যারা আছেন, তাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে যে দিস ইজ হাউ ইট ওয়ার্ক। তাহলে আপনার প্রক্রিয়াটা কি হলো? একই পদ্ধতিতে তারা যেটা করেছে, অনেক অধ্যাদেশ তারা বাদ দিয়ে দিয়েছে। যেমন ধরেন ওই যে জুলাই চার্টার অধ্যাদেশ যেটা আছে, সেটা নিয়ে তারা তর্কাতর্কি করছে, এরকম অনেক কিছু নিয়ে অধ্যাদেশ নিয়ে তারা তর্কাতর্কি করছে। কিন্তু আওয়ামী লীগ যে কার্যক্রম নিষিদ্ধ, এটা নিয়ে তাদের আবার কোনো ধরনের তর্কাতর্কি নাই। এটা তারা বিল আকারে আনবে এবং এটা তারা পাশ করবে। আমার কথা বুঝতে পারছেন? সো
আপনাকে আমি ইউনূস কি করেছে সেটা বললাম, এই পার্লামেন্টে বা কথিত পার্লামেন্টে কি হচ্ছে সেটাও আমি আপনাকে বললাম। এখন আপনার প্রশ্নে আসি। আপনি বলেছেন যে এটা কি আসলে করা যায় কিনা, করা যাবে কিনা। হ্যাঁ, নির্বাহী আদেশের মাধ্যমে আহ, সরকার, নির্বাচিত সরকার করতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে নির্বাচিত সরকার করতে পারে। কোনো একটা অবৈধ দখলদার সরকার ধরেন আপনার অবৈধ দখলদার ক্ষমতা আপনার কেড়ে নিল, মব তৈরির মাধ্যমে ক্ষমতা দখল করলো, তারা যখন যেসব সিদ্ধান্ত নিবে আলটিমেটলি এগুলো অবৈধ, ফলে তাদের লেগেসি ধরে যারা আসবে সবই অবৈধ। যেটা আমরা পঞ্চম সংশোধনী যখন করেছিল, অর্থাৎ ইন্ডেমনিটি অধ্যাদেশ যেই পার্লামেন্টে পাশ হয়েছিল, সেখানে একটা সিনেমা হলের রেস ধরে পুরো জিয়াউর রহমানের ক্ষমতাই অবৈধ ঘোষণা করা হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে যে একটি রাজনৈতিক দল কি আসলে নিষিদ্ধ হতে পারে? সরকার নির্বাহী আদেশের মাধ্যমে করতে পারে। আমি একদম এরা কি করেছে সেটা আমি আপনাকে বলছি না, একটা নর্মাল সুস্থ স্বাভাবিক একটা সরকারের ক্ষেত্রে বলছি আমি আপনাকে। কিন্তু সেটার জন্য আপনাকে রিজন দিতে হবে যে এই রিজনে আমি করছি, এই কারণে করছি। আপনি কখনো পৃথিবীর কোথাও শুনেছেন যে কারো বিরুদ্ধে অভিযোগ আসলে বলা হতে পারে যে অভিযোগ যেহেতু এসেছে তাই তারা নিষিদ্ধ, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তারা নিষিদ্ধ থাকবে, কার্যক্রম মৃত্যু থাকবে? এটাই তো বলেছে পৃথিবীর মানে সভ্য সভ্য যেই আইন কানুন আছে তাদের মধ্যে একটি হচ্ছে আইসিসিপিআর, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। এরকম পুরো ইলাবরেশনটা এরকম দাঁড়ায়, একটু দেখে নেবেন। এটাকে আমি সংক্ষেপে আইসিসিপিআরটা আমার ভালো মনে আছে। ওইখানে একটা বেসিক রাইটস হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। পৃথিবীর যে কোনো ক্ষেত্রে এটা সত্য, অর্থাৎ আপনার বিরুদ্ধে যদি কেউ কোনো অভিযোগ দায়ের করে, ধর্ষণ করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, মেরেছেন, কেটেছেন, হোয়াট এভার হোয়াট এভার হোয়াট এভার, আপনি ফেসবুকে ফাটা ফেলতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়াতে ফাটা ফেলতে পারেন, তাকে চোর দাখিল করতে পারেন, কিন্তু প্রপার জায়গাটা হচ্ছে আদালত। ওই আদালতে রায় হওয়ার আগ পর্যন্ত যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, মানে সেখানে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে হচ্ছে ইনোসেন্ট, তার রাইটস সবচাইতে বেশি। তাদের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যেই চেষ্টা বা যাই করছে তারা, এই জায়গাটায় বাংলাদেশ আওয়ামী লীগের দিক থেকে আইনি প্রতিকার পাবার বা পরবর্তীতে আইনি লড়াইটা কোন ভাবে হতে পারে, বা আইনি লড়াইয়ের পথটা খোলা কিভাবে? এটা দেশি কিংবা আন্তর্জাতিক সব ক্ষেত্রগুলো মিলিয়ে আমি বলছি। আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে নিঝুম ভাই। আমি আপনাকে কয়েকটা জিনিস একটু বলি। আমি আসলে ওই যে প্রজ্ঞাপনটার কথা আমরা বলছিলাম, জি। সেই প্রজ্ঞাপনটা আসলে আমার সামনে এই মুহূর্তে আছে, আমি মাত্র প্রিন্ট করেছি। এখানে আসলে আওয়ামী লীগকে এখানে করা হয়েছে। সো এখানে যেটা এই প্রজ্ঞাপনটা আসলে 12ই মে 2025-এর জারিকৃত প্রজ্ঞাপন। সেখানে আপনার কয়েকটা ওয়ার্ডিং আপনাকে একটু জানতে হবে, তাহলে আপনি জিনিসটা আরো বুঝবেন, সাধারণ মানুষরা বুঝবে। আপনার মূল প্রশ্নটা হচ্ছে যে আপনার প্রথমবারের প্রশ্নটা ছিল হচ্ছে যে এইভাবে নিষিদ্ধ করা যায় কিনা। এখনকার প্রশ্নটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আইনিভাবে কি করতে পারি। আপনি এমন এমন সব প্রশ্ন করেন, হ্যাঁ, এমন এমন সব সময়ে যেগুলোর উত্তর যে মাঝে মধ্যে চিন্তা করি আসলে কেন আমি একটু কনফিউজ হয়ে যাই। প্রশ্ন তো আপনার সোজাই, কিন্তু একটা রাষ্ট্রে আপনার আমি এই শব্দটাকে বলি ডেজাভু। অতীতে একই ঘটনা দেখে এসেছি। ডেজাভু মানে কি? এটা ফ্রেঞ্চ ওয়ার্ড, আমরা জানি কোথায় যেন দেখেছি। আমি অতীতে ঠিক একই ঘটনা দেখেছি। বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে মোশতাক আসলো, মোশতাকের পরে সায়েম আসলো, সায়েমের পরে জিয়া আসলো, এরপরে মানে পুরো হোল স্টোরি আর কি। একই ঘটনা দেখতে পাচ্ছি যে এইখানে একই ঘটনা, এরা ক্ষমতা নিল, ক্ষমতা নেওয়ার পরে এরা বলছে, মানে এখানে মোশতাকের ভূমিকায় মোহাম্মদ ইউনূস এবং জিয়ার ভূমিকায় তারেক জিয়া, একদম মানে ব্যাপারটা এইভাবে ধারাবাহিকভাবে পুরোপুরি ব্যাপারটা তাই। মাঝখানে আপনার সায়েম মিসিং, হ্যাঁ, অর্থাৎ সায়েম মিস হয়ে গেছে। সায়েম হয়তো এনসিপি আরেকটু ভালো অবস্থায় যেতে পারলে এনসিপি হয়তো সায়েম হতো, ওই সুযোগ পাইনি আর কি। আপনার যেটা হয়েছে দেখেন, এখানে একটা টার্ম দেখেন এরকম, যেহেতু উল্লেখিত অপরাধ সময়ের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এ সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের ফৌজদারি আদালতে বহু সংখ্যক মামলা বিচারাধীন রয়েছে।
যেহেতু এ সকল মামলার বিচারের প্রতিবন্ধকতা তৈরি, জনমনে আতঙ্ক সৃষ্টি, বাংলাদেশের সংহতি, জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে গত 5ই অগস্ট 2025 খ্রিস্টাব্দ পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর হামলা, উস্কানিমূলক মিছিল আয়োজন, রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ, ভিন দেশে পলাতক তাদের নেত্রী সহ অন্য নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রদান, ব্যক্তি ও প্রজাতন্ত্রের, দেখেন এই যে পলাতক তাদের নেত্রী সহ, কোন নেত্রী, কার নেত্রী, মানে কার কথা বলছে এখানে, একদম পার্টিকুলারলি কোন নেত্রীর কথা বলছে, কোনো কিছু সুনির্দিষ্ট করা নাই। যেহেতু এ সকল কর্মকাণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, দলটি এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী ও সাক্ষীদের মনে ভীতি সঞ্চার করা হয়েছে ও এভাবে বিচার বিঘ্নিত করার চেষ্টা করা হয়েছে। ফলে যেহেতু সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18(1) প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত, কিন্তু খেয়াল করে দেখেন যে এই যে এরা ভ্রাতৃপ্রতিম সংগঠন বলছে, সহযোগী সংগঠন বলছে, তারপরে এগুলো যে বলছে নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ তারা প্রিজাম্পশন অফ ইনোসেন্সের কথা যেটা আমি বলছিলাম, যে আপনাকে ধরে নিতে হবে যে কোনো মানুষ হচ্ছে তার নিরপরাধ, তার কোনো অপরাধ নাই। আপনি সোজা বাংলাতে এমন একটা প্রেসিডেন্ট, যেটাকে আমরা বাংলাতে বলি নজির, সেট করলেন যে আপনি আমাকে অ্যাকিউজ করার সাথে সাথে ধরে নিলেন অপরাধী আমি। আমার কথা বুঝতে পারছেন? এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদ আপনি পড়বেন, 37 নম্বর অনুচ্ছেদ পড়বেন। এই দুটো অনুচ্ছেদ যদি একসাথে পড়েন, তাহলে সভা সমাবেশ করার অধিকার, রাজনৈতিক সংগঠন খোলার অধিকার, এগুলো সবকিছুই এই সংবিধান আমাদেরকে দিয়ে দিয়েছে। কেন আমি আপনাকে এইসব এই উত্তরগুলো দিতে আমি একটু ক্লান্ত বোধ করি জানেন? কারণ আমি একটা এনিম্যাল ফার্মের মধ্যে দাঁড়া আমি মানুষের গল্প বলতেছি, বুঝতে পারছেন? আমি আপনাকে সংবিধানের গল্প শোনাচ্ছি, আইনের গল্প শোনাচ্ছি। কোথায় আইনের গল্প শোনাচ্ছি? যেখানে সংসদের মধ্যে বলে ভুয়া ভুয়া। আপনি আপনার এই জীবনে কোনোদিন শুনেছেন মানে এটাকে একটা রাজু চত্বর বানিয়ে ফেলেছে? মানে পার্লামেন্টে কালকে মারামারি পুলিশ দিয়ে ঠেকাতে হয়েছে এনসিপি নেতা এবং হচ্ছে জুলাই যোদ্ধা। আচ্ছা, এটা আমি জানি না, মানে সোজা কথা হচ্ছে যে আপনি এমন একটা অবস্থা নিয়ে কথা বলতে হচ্ছে আপনার কাছে। এখন আলাপটা হচ্ছে আপনি আইনি ভাবে কি করতে পারেন, এটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। আপনি এই পুরো ঘটনাটাকে আপনি রিট পিটিশন দায়ের করতে পারেন, এটা নিয়ে আপনি লড়তে পারেন। কিন্তু মুশকিলের ব্যাপারটা হচ্ছে যে ধরা যাক যে আমি রিট পিটিশন দাখিল করলাম, বা আমাদের দলের হয়ে কেউ দাখিল করলো, বা একজন সাধারণ মানুষই দাখিল করলো, সেই রিট পিটিশন দাখিল তাকে করতে দেওয়া হবে? আচ্ছা, ধরে নিলাম করতে দেওয়া হলো। এই মামলাটাকে তারা রাজনৈতিকভাবে এটার কোনো হিয়ারিং টিয়ারিং কিছুই হবে না, আটকে রাখবে। অর্থাৎ রাষ্ট্রযন্ত্র, আইন যখন হচ্ছে যে এদের হাতের পুতুল, এরা ইচ্ছা মতো যা করবে, তা যা চাইবে তা হবে, সেখানে আপনি আইন নিয়ে কথা বলতে কোনো লাভ নেই। পৃথিবীর যে কোনো আদালতে এই পুরো ঘটনাটা একটা বিস্ময়কর ঘটনা, যেখানে আপনাকে অ্যাজিউম করে নেওয়া হচ্ছে আপনি অপরাধী। অথচ আইনের সবচেয়ে বড় মানে প্রিন্সিপাল হচ্ছে যে আপনি অ্যাজিউম করে নেবেন আপনি অপরাধী না, এটাই নিয়ম। এবং এই জন্য আরেকটা বড় একটা কনসেপ্ট আছে যে 100 জন অপরাধী ছাড়া পেয়ে যাক, একজন নিরপরাধ যাতে শাস্তি না পায়। কত কথা আছে এগুলো নিয়ে। এই যে বড় বড় আইনি আলাপ করছি এখানে, আইনি সালাউদ্দিন সাহেব বিরাট বড় আইনি প্রবক্তা হয়েছেন, তিনি অনেক বড় বড় আলাপ করেন। তারপরে ব্যারিস্টার কায়সার কামাল ধরেন বিএনপির, তারপরে হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল, কি নাম যেন ভদ্রলোকের, সরি এখন অ্যাটর্নি জেনারেল তো না, আইনমন্ত্রী হয়েছে এখন, আসাদুজ্জামান। তারা এখন কত বড় বড় আইনের ব্যাখ্যা দিচ্ছে, এই করছে সেই করছে। দেখবেন যদি হায়াত থাকে, যদি জীবিত থাকি, তাহলে এই মানুষগুলোই একদিন অপরাধের কাঠগড়াতে গিয়ে বলবে যে আমাকে বাধ্য করা হয়েছে, আমরা অন্যায় করেছি, আমরা অতীতে দেখেছি। কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ক্ষতিটা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের, সাধারণ এই বাঙালির ক্ষতি হয়ে যাচ্ছে। সুতরাং আপনার প্রশ্ন, দুটো প্রশ্নই খুবই সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিয়েছি। তারপরে এক লাইনে বলি যে যেই তারা নিষিদ্ধ করেছে এটা বেআইনি, অসাংবিধানিক
এটা কমপ্লিটলি গায়ের জোরে একটা উড়ে আসা জুড়ে বসা একটা দখলদার বাহিনী এই কাজটা করেছে, যেটা অবৈধ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আইনি প্রতিকার আছে, বাট সেই আইনি প্রতিকার আমরা পাবো না, সেই আইনি প্রতিকার আমাদেরকে পেতে দেওয়া হবে না।